নারী না মূর্তির কোনো পাওয়ার নেই, মূর্তির কোনো ক্ষমতা নেই, মূর্তির কোনো চোখ নেই, হাত নাই, পা নাই। মানুষ কত বড় নিমক হারাম দেখেন, মূর্তি নিজের হাত দিয়া বানায়, আবার ওই মূর্তির সামনে মানুষ মাথা নত করে। আল্লাহ ডাক দিয়া কয়, মুমিন নেই, আরে মুমিন, আমি মানুষকে নিজের হাতটা দিয়া বানাইছি, বান্দা যেন আমার কুদরতি পায়ে সেজদা লাগায়। এই কপালটা বান্দা যেন আমার কুদরতি পায়ে দেয়। কিন্তু মানুষ এত বড় নিমক হারাম, নিজের হাত দিয়া নিজে মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করে, অথচ মূর্তির পাওয়ার নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো যোগ্যতা নাই। মুমিন খেয়াল করো, আমার আপনার নবী যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত পেয়ে মক্কাবাসীর সামনে দাওয়াত দেয়, তখন তারা এমন ছিল, মক্কার মানুষগুলি তিন দলে বিভক্ত। একদল মানুষের আকীদা ছিল এক দুইজন আল্লাহ দিয়া পৃথিবী চলবে না, অসংখ্য আল্লাহ লাগবে, অসংখ্য খোদা লাগবে। এই জন্যে নিজের হাত দিয়ে মূর্তি বানায়া নিজে নিজেই কাবার ভিতরে ঢুকায়া মূর্তির সামনে মাথা নত করে। এরা অসংখ্য খোদার বিশ্বাসী ছিল, ৩৩ কোটি দেবতার বিশ্বাসী। দ্বিতীয় আরেকজন ছিল, ওদের আকীদা বিশ্বাস ছিল এই পৃথিবী চালাইতে হলে অন্তত ৩ জন আল্লাহ লাগবে। নাউজুবিল্লাহ। হে আব্বা, এই হে সুন্দর করে কথা কইছে, মারাত্মক প্রবলেম, তোরা নড়াচড়া করবি না, ভালো না লাগলে বাবা যাবি। কিন্তু কোরআনের কথা, আমি তোদের কারণে যেন আমার একটা কথা জবান থেকে ছুটে না যায়। এগুলো কোনো বানোয়াট কথা বলতেছি না। কথা যারা শুনবেন দেখবেন শেষে মজা পাবেন, ওয়াজের টেস্ট হবে শেষে। প্রতিটা কথার একটা ফিনিশিং আছে, আছে না বাবা? এজন্য মনোযোগ সহকারে শোনা চাই, পিন প্রথম নীরবতা পালন করে। এমন হয়ে যেতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের জন্য শেষ মাহফিল, কথা কন না? হইতে পারে না? আপনারা ফেসবুকে দেখছেন, এই যে 3 দিন আগে মহিমাগঞ্জ বাংলাদেশের কোন একটা জায়গায় একজন বক্তা বয়ানরত অবস্থায় ডাইরেক্ট ব্রেইন স্ট্রোক করে জাগাত মারা গেছে, একেবারে বয়ানের মধ্যে। আরে বলা যায় না, আমি যে বক্তা আজকে আমার যেতে পারি, এই মাহফিল করে আমি ঢাকায় যেতে পারবো না, এর আগে আমার লাশটা ঢাকায় চলে যাবে, ঠিক কিনা? আপনারা যারা ওয়াজ মাহফিলে এসেছেন, আপনাদেরও কিন্তু জানা নাই, এমন হয়ে যেতে পারে গো, আপনাদের ভিতরে এমন শ্রোতাও থাকতে পারে যে শ্রোতার আজকের জীবনের শেষ ওয়াজ কিন্তু তার জানা নাই। এজন্য এটাকে শেষ মাহফিল মনে করে, এটাকে দামি গনিমত মনে করে আপনারা শেষ পর্যন্ত কথাগুলি শুনবেন। তাহলে 3 দল নবীজি দাওয়াত দেখ মক্কাবাসীরে, এদের আকীদা, এদের মধ্যে 3টা দল ছিল। একদল মানুষ বহুত্ববাদী খোদার বিশ্বাসী, এরা বলে পৃথিবী 1-2 জন দিয়ে চলবে না, অসংখ্য খোদা, সকালে একটা বিকালে একটা, ঘন্টার পর ঘন্টা খোদা পাল্টাইতে থাকে, খোদা খালি পাল্টাইতে থাকে। আর আরেক দল মানুষের আকীদা, এরা বলে অন্তত পৃথিবী চালাইতে হলে 3 জন আল্লাহ লাগবে। আর একটু আস্তে কর, নাউজুবিল্লাহ। কয়জন আল্লাহ? 3 জন। চিন্তা করে দেখেন, একজন দুর্বল হয়ে গেলে আরেকজনে চালাইবে, দ্বিতীয় জন দুর্বল হয়ে গেলে তৃতীয় জন চালাইবে। এখন যদি তৃতীয় জন দুর্বল হয়, কেটা চালাইতো? চিন্তা করে দেখেন এর কি আকীদা, কি বিশ্বাস। আরে মুমিন, আরেকদল মানুষ ছিল যারা বলি নাই, পৃথিবী চালাইতে গেলে অন্তত 2 জন খোদা লাগবে, 2 জন আল্লাহ লাগবে। একজন যদি দুর্বল হয়, আরেকজন পৃথিবী চালাবে। তাদের আকীদা কেমন ভ্রান্ত ছিল একটু চিন্তা করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, আমাদের বিশ্বাস কি? আমাদের আল্লাহ কয়জন? নারী মুমিন না, শাহাদাত আঙ্গুলি উঠাইয়া আকাশের মালিক মহান আল্লাহকে একবার দেখায়া জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমাদের রব কয়জন? আমরা এক আল্লাহর বিশ্বাসী। আমরা বলি পৃথিবী 1 জন চালান,
আমার আল্লাহর পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক। হে নবী, আপনি বলুন আপনার রবের পরিচয় দেন। আরবের কাফেররা এসে আমার নবীর কাছে জিজ্ঞেস করতো, মুহাম্মদ, আমরা এতগুলি দেবতার পূজা করি আর তুমি এক আল্লাহর পূজা করো, তোমার আল্লাহর কালার কেমন, রং কেমন? তোমার আল্লাহ সোনা দিয়া তৈরি না রূপা দিয়া তৈরি? তোমার আল্লাহ কার থেকে জন্ম নিছে? তোমার আল্লাহর ছেলে সন্তান আসেনি? আচ্ছা বলেন তো, এই এমন আবুল তাবুল প্রশ্ন কেমন ভাবে এরা নবীর সামনে করে? আমার নবীজি কি জবাব দিবেন? আল্লাহ পাক সূরা নাযিল করে বলে, নবী গো, আপনি জবাব দিয়ে দেন আপনার আল্লাহ এক এবং একক। সুবহানাল্লাহ, জোরে কান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাহারও কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ সমতুল্য এই পৃথিবীতে কেউ নাই। অনেক সময় দেখবেন অনেক লোক বুঝে না, না বুঝে আল্লাহর চাইতেও নবীরে আরো বেশি বাড়াইয়া কয়। কথা কম আসেন এরকম। আবার কিছু আছে বাবার ভক্ত। বাবা আপনাদের এলাকায় নাই, আমার সিলেটের কথা কইতাছি, আসেনি? গানও গায়, আল্লাহর জন্য নবীর দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউজুবিল্লাহ কোন নবীর জন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতি বাবারে তোর দরবারেতে হুকুরা কর হুকুরা কর হুকুরা কর। নাউজুবিল্লাহ কোন আসেনি? আল্লাহ দন্নবীরে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। ইমান গেছে এই কথা যদি কেউ কয়। নবীর দন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারেতে। আচ্ছা এই গানে যদি এত কথা কয়, এটি কেডা? এটি কেডা এত কথা ক? মাদ্রাসার ওয়াজ মাহফিল, এটা মাহফিল নষ্ট করবার লেগে চাইতেছে না, কিন্তু বুঝি না বাবা। মাদ্রাসার এত ঠিক স্টেজের পিছে যদি আপনি কথা বলেন, আমার কান কি ঠিক থাকবো? আমি কি হেটা হনবো না এটা হনবো? আল্লাহ আল্লাহ, আমার ভাইরা যারা না বুঝে কথা বলতেছে, ওনাদের কোনো দোষ নাই, আমি শুধু তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আর যারা এভাবে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছে, সময় নষ্ট করতেছে, আল্লাহ তাদেরকে মাহফিলে এসে বসার তৌফিক দান করেন, বলি আমিন। আচ্ছা বাস, আমরা দোয়া করছি, আর তো আমাদের হাতে কিছু করার নাই। আল্লাহ যদি হেদায়েত না দেয় আমরা কি করবো কত দিন? তাই একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন কি কয় গানের তালে। আর কিছু লোক আছে যুগালি, এরা এই টান দিলে ফোরা কয় উহ উহ কয় একটা গুতা মারে। তো তুই যে গুতা মারস কই সেটা কি? ইমান তো যাইতেছে গা, কথা কন না কেন? আল্লাহর জন্য বিড়ি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। নবীর জন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারেতে হোক করা কর। এটি করতে গেছিস ইমান যায়। দুনিয়ার কোন বাবার দরবারে কিচ্ছু নাই, সব কিছু আছে আমার আল্লাহর দরবারে, কথা কন না কেন? হ্যাঁ যে গান গায়, কেউ ফিরে না খালি হাতি খাজা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ কন। বলার দরকার ছিল, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কারণ আল্লাহর দরবারে সবকিছু আছে। আপনার ছেলে লাগবে, আল্লাহর কাছে চান। আপনার মেয়ে লাগবে, আল্লাহর কাছে চান। আপনার সম্পদ লাগবে, আল্লাহর কাছে চান। আপনি অসহায়, আল্লাহর কাছে চান, অসহায়ত্ব আল্লাহ দূর করে দিবে। আপনি অভাবগ্রস্ত, আল্লাহর কাছে চান। আপনার কোনো কিছু দরকার, আল্লাহর কাছে চান। বাবার দরবারে কিচ্ছু নাই। এই ল্যাংটা লুংটা সামনে গিয়া মাথা নত করে কোনো লাভ নাই। এরা সবগুলি ইমান নষ্টকারী দল, কথা বলেন ঠিক কিনা? আছে না? অনেক লোক আছে ল্যাংটার সামনে গিয়ে একদম ল্যাংটা, গায়ে কাফন নাই, হেরে গিয়ে মামা মামা খ আর সোমা দে, মামা মামা খ সোমা দে। আমি নিজে দেখছি এক লোক একদম ল্যাংটা, গায়ে কোনো কাপড় বলতে কিচ্ছু নাই। আরেক লোক তারে গিয়ে কলা দিছে। আচ্ছা কলা দিছো, এটা ভালো জিনিস, একজন মানুষকে খাওয়াইতে পারে, কিন্তু তুই তার সামনে গিয়ে কেমনে সাজদাটা দেস? কলাটা দিয়ে ওই আমি দেখছি মাথাটারে নত করে দেয়, সাজা দিতেছে।
একটু পরে দাঁড়ায় আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি যে তারে কলা দিলেন, আচ্ছা ভালো কাজ করছেন, এরপরে মাথাটা কেমনে নত করলেন? তখন আমরা কয় আপনারা বুঝবেন না। আমরা বলি বুঝতাম না। তা আমি বললাম কেন বুঝতাম না? কয় লোকটা দেখতে ল্যাংটা হইলেও ভিতরে মাল আছে। কথা কয় না, বুঝি না মনে হয়। বুঝেন কিছু? দেখতে ল্যাংটা হইলেও ভিতরে কি আছে? মাল আছে। আমিও আস্তে করে জব দেয়া কই, চাচা কি আছে না আছে সব দেয়া হয়ে যাইতেছে। কথা কন না কেন, ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। একটু খেয়াল করেন, এই মক্কার মানুষগুলি কেউ 33 কোটি দেবতার বিশ্বাসী, কেউ 3 খোদার বিশ্বাসী, কেউ 2 আল্লাহর বিশ্বাসী, আর আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। নবী বলেন, ও মক্কার মানুষ, এই সবগুলি বাদ দিয়া এক আল্লাহর দাওয়াত গ্রহণ করো। যখনই কথা বলছে তখনই দেখা গেছে যে মানুষের কাছে আমার নবী ছিলেন আপন, এই মানুষগুলির কাছে আমার নবী হয়ে গেলেন পর। এখন আর কেউ দেখতে পারে না। কারণ কি? আপনি যখন সত্য কথা বলবেন, কিছু লোক আপনারে উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী বলবে। একটা দুশ্মন আমার নবীর নাই। যখন খালি এক আল্লাহর কথা বলছেন, দুশ্মনের অভাব নাই। চাচা হয়ে গেছে দুশ্মন, আপন চাচা চাচি সব নবীর বিরুদ্ধে চলে গেছে। একটা পর্যায়ে দেখা গেল এরা শুধু আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করে তা না, বরং আমার নবীর পরিবারকে নিয়েও ষড়যন্ত্র শুরু করছে। খেয়াল করেন, আমাদের নবীকে আল্লাহ পাক মেয়ে সন্তান যা দিয়েছিলেন সবাই পর্যাপ্ত পরিমাণ হায়াত পেয়েছে, কিন্তু ছেলে সন্তান আল্লাহ দিয়া প্রত্যেক ছেলে সন্তানকে আল্লাহ ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছেন। এবার আপনাদের কাছে জানতে চাই, দিলেন কে? নিলেন কে? বুঝে নাই কথা। দিলেন কে? নিলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ দিছেন, আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু আরব দেশের মানুষের একটা সিস্টেম ছিল, এটা কি জানেন? যাদের ছেলে সন্তান হওয়ার পরে পৃথিবীতে বাঁচত না, অনেকে আল্লাহ ছেলে সন্তান দিছে, দিয়া দেখা গেছে পৃথিবীতে ছেলে সন্তান বাঁচে না, আরববাসী তাকে বলতো আবতার। এই সূরা কাউসারের 3 নম্বর আয়াতের একটা বাক্য, শেষ আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। আবতার মানে হলো এই কি হইছে? হইছেটা কি? খালি লরস, মারাত্মক সমস্যা। তো খেয়াল করেন না, মুতলেও এখানে মুততে দেব, কারণ এর কারণে দেখবেন আরো 3টা এসে আরো 3টার গাড়ে শয়তান সর হইব, এই পুরা পরিবেশ নষ্ট হবে। আচ্ছা বাবা, তোমার ধরছে নি? এটা ধরছে? যাও বাবা, যাও যাও, আব্বা দেখিস আবার আর কেউ দিস না। আমার আবার এগুলা মাথায়, কারণ কোরআনের কথা বললে আসলে খারাপ লাগে, নড়াচড়া না করলে বলতে পারি। আলহামদুলিল্লাহ, আজকের পরিবেশ যদিও একেবারে হাজার হাজার লোক না, একেবারে এলাকা হিসাবে লোক কম না, এত ভিতরের গ্রাম অজপাড়া গায়ে, কিন্তু যারা বসছে আপনাদের চাহনিতে বোঝা যাচ্ছে যে আপনারা দিলটা খুলে প্রাণটা ভরে পিন পতন নীরবতা পালন করে কথাগুলি শুনতেছেন। এজন্য মনে হয় আল্লাহ এই কথাটি আমার জবান দিয়ে বের করতেছে। আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত সুধী, তাহলে একটু খেয়াল করে কোন কথা বলছিলাম, যে আমার নবীকে আল্লাহ ছেলে সন্তান দিলেন, দিয়া আল্লাহ দিলেন, আল্লাহ নিয়ে গেলেন। তো আরব দেশের সিস্টেম, যার ছেলে সন্তান হয়ে পৃথিবীতে বাঁচে না, এরা কয় লেজ কাটা। কোরআনের ভাষায় হলো আবতার, আর হেরার ভাষা হলো লেজ কাটা, নির্বংশ। বাংলাতে কয় নির্বংশ। আচ্ছা, আমার নবী কি নির্বংশ? কথা বলেন না কেন? এখন প্রশ্ন করতে পারে, তাহলে আমার নবীকে আল্লাহ মেয়েও দিলেন, ছেলে সন্তানও দিলেন, মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখলেন, ছেলে সন্তানকে বাঁচায় রাখলে সমস্যা কোথায়? আল্লাহ চাইলে তো তাদেরকেও বাঁচায় রাখতে পারতেন, পারতেন না? হ্যাঁ, বাঁচায় রাখতে পারতেন, রাখলেন না কেন? এর অনেকগুলি কারণ, 2টা কারণ বলি। 1 নম্বর কারণ হলো আল্লাহ পাক নবীর ছেলে সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মাধ্যমে আমার নবীজির মর্যাদা আল্লাহ বাড়ায় দিছেন। আমি একটু ব্যাখ্যা দিব, আপনারা আগে বাড়ে জুড়ে সুরে অন্তর থেকে বলেন সুবহানাল্লাহ। কার মর্যাদা বাড়াইছেন? নবীর মর্যাদা। আপনারা কইবেন যে ছেলে সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে মর্যাদা বাড়ে কেমনে? ছেলে সন্তান থাকলে না বাপের মর্যাদা বাড়ে? হ্যাঁ, আপনারা ছেলে সন্তান ছিলেন তো? আপনার ছেলে সন্তান আছে না? মেয়ে সন্তান আছে। পুরুষ হইলে ছেলে, আর মেয়ে মন্নাস হইলে আমরা মেয়ে কই, তাই তো? আল্লাহ চাইলে
আমার নবীর ছেলে সন্তানদেরকেও বাঁচায় রাখতে পারতেন, রাখলেন না কেন? দুইটা কারণ। এক নাম্বার হলো নবীর মর্যাদা আল্লাহ নিয়ে বাড়াইছেন। কেমনে? খেয়াল করেন, আমাদের নবীজির আগেও পৃথিবীতে